ছাদে যাচ্ছ? হেলথ ইজ ওয়েলথ, হ্যাঁ কথাটা সত্যি। মানে স্বাস্থ্যই সম্পদ। যদি আমরা আমাদের শরীরটাকে ভালো রাখি তাহলে আমরা আসলে সব থেকে রিচ। মানে অনেক দিক থেকে এটা বলা যায়। তবে আপনাদেরকে তো ওয়েলকাম করাই হয়নি, পরে আমি এই টপিক নিয়ে আবার আসছি। তো হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমরাও তো ভালো আছি। আর আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ যেহেতু রোববার, তাই সকালবেলা এক্সট্রা কয়েকটা কাজ করতে হয়েছে। যেমন শ্যাম্পু করা, ওয়াশরুম পরিষ্কার করা, সমস্তটাই এক্সট্রা কাজের মধ্যেই পড়ছে। এটা উইকলি বেসিসে করতেই হয় আমাকে। তবে শ্যাম্পুটা ডিপেন্ড করছে যে চুলটা কতটা নোংরা হয়েছে, মাঝে মধ্যে দুবারও হয়ে যায় সপ্তাহে। তো যাই হোক, এদিকে আমি দেখছেন ফুল তুলে নিচ্ছি, পুজো দেব। তো এখন সাদা ফুল এতগুলো ফুটেছিল আর পারলাম না, সবটাই তুলে নিলাম। দিয়ে লাল ফুল, তারপর আরও ফুলগুলো আমি তুলে নিচ্ছি। তো যেই টপিক নিয়ে আমি কথা বলছিলাম যে আমাদের যদি হেলথ ভালো থাকে তাহলে আমাদের অনেক রকমভাবে সুবিধে, মানে অনেক রকমভাবে লাভ হয়। একটা লাভ হচ্ছে সবচেয়ে বড়, যেটা যদি মানুষের হেলথ যদি খারাপ হয় তাহলে কি হয়, তাদেরকে ওই হেলথের পেছনে প্রচুর টাকা ফেলতে হয়। তো এতে কি হয়, টাকা বেরিয়ে যেতে থাকে। মানে শরীর খারাপ হলে চিকিৎসার পিছনে প্রচুর টাকা লাগে, যেটা সত্যি মানুষের হেলথ ইন্স্যুরেন্স আর অনেক কিছুই করে এটার জন্য, মেডিক্লেম থাকে অনেকের। তো সেই সবের সাপোর্ট নিয়ে অনেকে চিকিৎসা করায়, অনেকে আবার গভর্নমেন্ট হসপিটালে চলে যায় যাতে টাকাটা সেভ হয়। তো মানে এখনকার দিনে বলতে গেলে হেলথের পিছনে আর এডুকেশনের পিছনে প্রচুর প্রচুর টাকা বেরিয়ে যায়। তো আমরা কেন না হেলথে ফোকাস করি? এডুকেশন তো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট, ওটা তো আমাদের খরচ করতেই হবে। কিন্তু হেলথটা যদি আমরা ভালো রাখি তাহলে আমাদের এদিক থেকে একটুখানি রিলিফ থাকে যে না, খরচটা শরীর ভালো থাকলে অতটা হচ্ছে না। আর সবথেকে প্রাইমারি যেই ব্যাপারটা যে হেলথ খারাপ হলে, সেটা হচ্ছে কষ্ট, শারীরিক আর মানসিক একরকম কষ্ট। নিজেরও কষ্ট, বাড়ির লোকেরও কষ্ট। মানে নিজের কষ্ট হয় যে শারীরিক যদি মানে অসুবিধে হয় কোনো রকম বা মানসিক, তাহলে না ওই কোনো কাজকর্মে ঠিক করে মন বসে না, কাজ করতে পারি না, শুয়ে বসে কাটাতে হয়, একটা বোরিং লাইফ হয়ে যায়। আর সত্যি কথা বলতে ওইভাবে চলাটা একদমই স্বাভাবিক মনে হয় না, অস্বাভাবিকই লাগে। আর বাড়ির লোকেদেরও এইসব দেখে আর কিছু ভালো লাগে না, তাদেরও একটা মেন্টাল টেনশন, প্রেশার এসব থাকেই। তো সেই কারণে না হেলথের দিকে অবশ্যই ফোকাস করা উচিত, হেলথ ভালো রাখা উচিত। আর এটা তো ভগবানের উপর ডিপেন্ড করছে যে কার কখন কি লেখা আছে ভাগ্যে, সেটা তো আর আমরা জানি না। আমরা তো আর সেটা বলে দিতে পারি না কার কখন কি সমস্যা হবে না হবে, বা সে কতটা জীবনে কতটা হেলদি থাকবে, সেই সবটাই ভাগ্যের উপর কিছুটা। কিন্তু কিছুটা যেটা আমাদের হাতে থাকে, আমাদের কন্ট্রোলে থাকে, সেটা অবশ্যই আমরা মানে ফলো করলে ভালোই থাকবো। মানে কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে মানে হেলথ ভালো থাকে। তো হেলদি হ্যাবিটস নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আশা করছি আপনারা দেখছেন ভিডিওটা আর আমার কথাগুলো শুনছেন। তো এগুলো নিজেদের লাইফে ফলো করলে আমরা খুবই ভালো থাকি আর টাকা পয়সার দিক থেকেও অনেকটা সেভিংস করতে পারি। তো প্রথম একটা কথা বলবো, সেটা হচ্ছে হেলথ আমাদের দুরকম হয় আর কি, মানে মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ। তো দুটোই ভালো রাখা খুবই দরকার। একটা খারাপ হবে আরেকটা ভালো থাকবে, তাতে কিন্তু জীবন সফল হওয়া খুব মুশকিল। তো ওই কারণে আমাদের দুটো দিকটাই দেখতে হবে। জোরে বলো, তুমি চিঙ্কিকে নিয়ে কি করছো? কি করছো? এরম করে কি করছো? কোলে নিচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ছাদে যাচ্ছি। ছাদে যাচ্ছ?
আচ্ছা। তো আমি কথা বলতে বলতে কত দূর চলে এলাম। সকালবেলা রোববার দিনকে ব্রেকফাস্টে চাউমিন করেছিলাম আর কি। তো যেহেতু সানডে, তো হেলদি ব্রেকফাস্ট না করে ওই একটুখানি হাটকে ব্রেকফাস্ট করি আর কি। এমনি দিনে হেলদি করারই চেষ্টা করি। ফ্রুটস থাকে, ডিম সেদ্ধ, এই সমস্ত হেলদি খাবারগুলো সকালবেলা খাওয়ার চেষ্টা করি। কিন্তু রোববার দিন যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে, সবাই ছুটিটা বেশ এনজয় করি, তো সেই কারণে একটু আলাদা কিছু রান্না করি। আর মর্নিংয়ের ব্রেকফাস্টেও কিছু আলাদা করার চেষ্টা করি। সেরকমই আজকে করলাম চাউমিন। আর আমরা তিনজনে, মানে আমি, আমার হাজব্যান্ড আর দিদি চাউমিন খেয়ে নিয়েছিলাম সকালবেলা। তারপর দুপুরে নর্মাল খাবারই হলো আজকে, মানে মাছ হলো, মাংসটা আর করিনি। তো রুই মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, তো সেটাই খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি ছাদে, যেহেতু একটু ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে, তো এখনই নিয়ে চলে যাই। তো যেহেতু দিদি এখনও ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম ডিস্টার্ব করব না। আর ন্যান্সি উঠে গেছে, ও ঘুমোচ্ছিল ঠিকই, কিন্তু উঠে গেছে বলে ওকে আমি একটু ছাদে নিয়ে এসেছি, ওর সঙ্গে একটুখানি সময় কাটানো যাবে। আর তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে আমাদের ফিজিক্যাল আর মেন্টাল হেলথ দুটোকেই ভালো রাখার চেষ্টা করা উচিত। তো ফিজিক্যাল হেলথ ভালো রাখতে গেলে আমাদের অবশ্যই খাওয়া দাওয়ার উপর ফোকাস করতে হয়, ভালো ভালো খাবার খেতে হবে, ফ্যাটি জিনিস, তারপর প্রসেসড ফুড, এগুলো অ্যাভয়েড করাই ভালো। ঘরের বানানো হেলদি খাবার খাওয়াই ভালো। এরকম বলছি না যে একেবারে খাবার খাবোই না, খাবার অবশ্যই খাওয়া উচিত। খাবারই হচ্ছে মানুষের জীবনটাকে বাঁচিয়ে রাখে, তো খেতে তো হবেই। আমরা হয়েছি বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো আমাদের তো খেতেই হবে খাবার। কিন্তু এই কি, বাইরের খাবার অ্যাভয়েড করাই ভালো। আর অয়েলি ফুড, ফ্যাটি ফুড, এইসব অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়। তো যাই হোক, আমিও মানে অনেকটাই চেষ্টা করছি নিজের জীবনে একটুখানি হেলদি হ্যাবিটস, হেলদি ফুডসগুলোকে ইনক্লুড করার, আর আনহেলদি খাবার দাবার এইসবগুলোকে একটু অ্যাভয়েড করার। তো আপনারাও আশা করছি এরকমভাবেই চলেন। তো যাই হোক, এটা তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার। এবার আরেকটা হচ্ছে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। মানে ঘরের কাজকর্ম করলে তো এমনিতেই আমরা অ্যাক্টিভই থাকি ফিজিক্যালি। আর এমনি তো আমরা একটু হেঁটে আসলাম, বা বাইরে থেকে একটু সকাল বিকেল একটু জগিং করলাম, বা এক্সারসাইজ করলাম, এই জিনিসগুলো ফলো করলেও আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারি। তো এটাও আমাদের ফিজিক্যাল হেলথকে খুব ভালো রাখে। আর এছাড়া মেন্টাল হেলথের জন্য আমি বলবো যে আমাদের ঘুমটা খুব প্রয়োজনীয় মেন্টাল হেলথের জন্য। মেন্টাল হেলথ ভালো রাখে, ঘুম কমপ্লিট নিতেই হবে, মানে 8 ঘন্টা তো নিতেই হবে প্রতিদিন। 8 ঘন্টার ঘুম খুব দরকার। তো যাই হোক, সেটা একটা গেল। আর স্ট্রেস ফ্রি কাজকর্মগুলো করতে হবে, সবসময় টেনশানে থাকলে চলবে না। তো যেমন মেডিটেশন করলেও আমাদের স্ট্রেস অনেক রিডিউস হয়, ভালো থাকে আর কি মেন্টাল হেলথ। তো সে কারণে আমরা এটাও একটা হ্যাবিট, যেটা আমরা আমাদের লাইফে ইনক্লুড করলে, মানে মেডিটেশন, যোগা, এই জিনিসগুলো করলেও আমরা মেন্টালি ফিট থাকি। প্রতিদিন জল অনেকটা করে খেতে হয়। এই জল খেলে না মেন্টাল আর ফিজিক্যাল হেলথ দুটোই ভালো থাকে। তো যাই হোক, আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।